হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, আগের ব্লগে সবাই তো দেখলে যে সম্রাট আর রবিদার সঙ্গে সাডেনলি আমার মিট হয়ে গেল। অ্যান্ড তারপর কি হচ্ছে না হচ্ছে পুরো ব্লগটা ভালো করে দেখো। অ্যান্ড আমরা কীভাবে দিনটা কাটাচ্ছি সবাই দেখো। অ্যান্ড কী কী করছি না করছি যতটা পারছি চেষ্টা করছি সবাইকে দেখানোর জন্য। সেটার জন্য পুরো ব্লগটা ভালো করে দেখো। অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো ব্লগটা সবাই ভালো করে। যাই হোক, চলে এসেছি হাওড়ার ফেমাস কিছুক্ষণ বলে একটা রেস্টুরেন্টে। এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। তো সম্রাটদা রবিতে বৃষ্টিতে ফেসে গেছে, আমি আগে পৌঁছে গেছি। ওরা যা 2 মিনিট দূরেই আছে। তো ওরা আসছে, ওরা এলে পুরো তারপরে দেখি ভেতরে গিয়ে কী করি না করি, তারপর দেখা হচ্ছে। দেখো পুরো ব্লগটা সবাই ভালো করে। আমি চলে এলাম কিছুক্ষণে। এখানে এসিরও ব্যবস্থা আছে। প্রথমে ভেবেছিলাম এসির কোনো ব্যবস্থা নেই, তারপরে এসিরও ব্যবস্থা আছে। এটা পুরোনো একটা রেস্টুরেন্ট, কিন্তু খুবই অথেন্টিকেট খাবার দাবার পাওয়া যায়। তো এখানে এলাম টেস্ট করতে। তো হাওড়ায় এসেছি, এখন এখানে থাকছি। তো এখানে আসবো না, আর হতে পারে না। তো যাই হোক, আজকে এলাম এখানে। এখানে খাবারগুলো কেমন লাগে না লাগে অতি অবশ্যই আপনাদের জানাবো। সম্রাট দায় নবিতা অন দ্য ওয়ে। ওরা জাস্ট বৃষ্টির জন্য একটু দেরি হচ্ছে, নাহলে ওরাই আগে পৌঁছতো। তো ওরা এলে ওদের সঙ্গে আমার ব্লগ করছি, দেখতে থাকো সবাই পুরো ব্লগটা। একটা ভিজে গেছে পুরো, পুরো খালি, পুরো খালি। মানে ভিজি অত নেই, জাস্ট এইটুকুনি নেমে গাড়ি থেকে নেমে যা পুরো কাছে এসে বৃষ্টিটা এসে গেল। তাই কেমন? চাউমিন একটা বলে দিই, আরামসে হয়ে যাবে। একটা চাউমিন যারা করে দেবে জানো, ওই মিক্স না, ওই যে গ্রেভি চাউমিন আছে দেখলাম, ওটা তো ভালো হবে। প্রন ট্রন দিয়ে সুন্দর করে একটু সার্চ করে দেব। এর মধ্যে কি পর্ক আছে নাকি? পর্ক আছে? না আমাদের পক আর দিয়ে দিতে ভালো, খাইলাম। তাহলে মিক্স চাউমিন গ্রেভি। হ্যাঁ, আর একটা থালা দাও, 3 জন তো। ওই একটা এতেই হয়। 3টে থালাই আছে। আর একটা থালা দিই। হ্যাঁ, থালা দিলে বেটার হবে। আমার আর সম্রাট দ্বারা সব থেকে বেশি খিদে পেয়েছে। আমরা লাঞ্চ করি। আমি লাস্টে ব্রেড খেলাম। আমি চকলেট খেয়েছি লাস্টে। আর দিও না আরাম খেয়ে, আর সেটা ব্যাপার। তুমি এটা খেতে পারবে কিনা দেখো। ঠিক আছে, ঝাল ছাড়া আছে। একটা প্লেট দিয়ে দাও। হ্যাঁ, এই প্লেটের মধ্যে ঠান্ডা লাগছে সিরিয়াসলি। নাটক, আমাদের নাটক যেখানে করিয়ে দিই, এক্ষুনি বিরা দেবো, ঠিকরি বাজাবো, আবার কি। একদম। যাই হোক, আমরা ফাইনালি সম্রাটদার ফেভারিট কিছুক্ষণে ঢুকলাম। কবে থেকে প্ল্যান হচ্ছে? সুন্দর। ভালো করে বলো টেস্টটা কেমন? কি জলদি বানাও। ভালো করে দেবো, ভালো করে। ভালো খেতে দেবো সম্রাটদা। এখানে তো মানে ওটাও আছে, স্পাইসেসগুলো। হ্যাঁ আছে। এই তো লঙ্কারিটা আছে, লঙ্কাটা আমিও খাবো। ওটাও আছে, একটা কেমন শোনালো। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া গার্লিক চিকেন অর্ডার করেছো? গার্লিক চিকেন খারাপ না খেতে, ভালোই খেতে। গুড। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছি। খেয়ে দিয়ে কী হচ্ছে না হচ্ছে রিভিউটা খাওয়ার পর দিচ্ছি সবাইকে, দেখতে থাকো ব্লগটা। আমরা আগেও খেয়েছি। এক্স্যাক্টলি, এ তো হাওড়াবাসী, এই আর একজন বিলেতিবাসী, অ্যাজ ওয়েল অ্যাজ হাওড়াবাসী, অ্যাজ ওয়েল অ্যাজ যোগাবাসী। যাই হোক, দেখতে থাকো সবাই ব্লগটা পুরো। সম্রাটদার তো খাওয়া হয়ে গেল। সম্রাটদা, অ্যাজ এ তুমি হাওড়াবাসী, তোমার ছোটোবেলা থেকেই তুমি এখানে আসছো, গল্প করেছো অনেকবারই, তোমার প্লেটও খালি হয়ে গেছে। তো রিভিউটা দাও। মানে ব্যাপারটা হচ্ছে এই রেস্টুরেন্টটা অনেক পুরনো, কিছুক্ষণ নাম। আমি যখন খুবই ছোট ছোট এই বলতে বলতে রবিতা 1 পিস মাংস তুলে দিল তোমার। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখানকার মিক্স ফ্রাইড রাইস খুবই ফেমাস ছিল, শুধু আমরা বলে নয়, আর যারা হাওড়ায় থাকে, মানে যারা ব্লগটা দেখছে, যদি কেউ থেকে থাকে, তো অনেক পুরনো রেস্টুরেন্ট। তো আগে মানে এভরিডে আমার বাবা নিয়ে আসতো
আর ঘটনাচক্রে আজকে যে রমিতা আমার সাথে আছে, রমিতার বাবাও। হ্যাঁ, আগে প্রচুর খেয়েছি, মানে ফ্রাইড রাইস, আমরা ফ্রাইড রাইসের চিলি চিকেনই খেতাম না বেশি। মানে একখানা সেখানে জয়দীপ দাকে ফার্স্ট Exactly. You tell me now, like অবভিয়াসলি আমি তো রিভিউ দিচ্ছি। আমি সম্রাট দাকে নিয়ে এসেছিল। ওর দিকে ক্যামেরাটা ঘোরা, ফোনটা নিয়ে ক্যামেরাটা ঘোরা, ওই দুটো ক্যামেরাই দিই। অবভিয়াসলি ক্যামেরা দিয়ে দেবো। খাবারগুলো ভালো, টেস্টি আছে। আর এমনি কেমন লাগছে? আমার ভালো লেগেছে, বাট পেঙ্গুইনের থেকে ফার বেটার। পেঙ্গুইনের খাবার ভালো লাগেনি আমার। পেঙ্গুইনকে নিয়েও আমরা ভালো বলবো, আমি দুটোই প্রিয়। বেশি পেঙ্গুইনে গেছি। জয়দীপ কম্পেয়ার করতে পারবে, কিন্তু দুটোই আমাদের খুব প্রিয়। পেঙ্গুইনের থেকে এখানে খাবার বেশি ভালো লেগেছে পার্সোনালি। পেঙ্গুইনটা আমার খুব একটা অ্যাকর্ডিং টু দিস, মানে ওটা পেঙ্গুইনটা আমি মানে ভালো লাগেনি অ্যাকচুয়ালি। ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, ব্লগটা সবাই দেখতে থাকো। কি ভালোই নিয়েছি, আবার নিচ্ছি তাহলে, এমনি কিছু খাচ্ছি না। খুব সুন্দর, কতটা ফেক দেখুন সবাই। কি ভালো, জাস্ট দেখুন গাইস, চিকেনটা দেখুন একবার, সফট, মানে চামচটা জাস্ট ঠেকালাম আর এই দেখুন এই ঢুকে যাচ্ছে আমার হাত, তো সমেত চামচটা টেনে নিল। ঢুকে যেও না। দেখুন পিসটা জাস্ট দেখুন, খাওয়াটাও দেখবেন। এক বাইট, ইনসাইড বাইট দিতে হবে সম্রাট, এক বাইটে পুরোটা। বলো কতটা জুসি, কথা বলো, খাবারটা খেতে খেতে কথা বলতে হবে। অসাধারণ সফট, কতটা সফট, প্রচুর সফট। তাই তোমার থেকেও সফট? আমার থেকেও সফট, বাহ। বাটারের থেকেও সফট। খুবই সুন্দর। বাটার মুরগি মনে হয় দিয়ে দিয়েছে আমাকে ভুল করে, গার্লিক চিকেনের ভেতর। বাহ বাহ। দুটো মিরিন্ডা। জয়দীপ বলে আমি কালো। একটা ফিঙ্গার। হ্যাঁ, জয়দীপ বলে পুরো নোংরা হয়ে যাচ্ছে। বলছি তো আমরা এরকম ভাবে we have to, you cannot help. আমরা টোটো করে যাচ্ছি এখন ডুবুরজলা যাচ্ছি। ডুবুরজলা গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। মাঝপথে চলে এসেছিলাম একটু সিংহাসন নিতে ঠাকুরের জন্য, তো ওটাই এখানে এসেছি, ওটাই দেখালাম। যাই হোক, রাতে আর ব্লগ করতে পারিনি। যাই হোক, সকাল হয়ে গেছে। সকালে এসেছিলাম একটু আমি চুনাভাটির বাজারে। তো আমি সবাইকে বলেছিলাম যে চুনাভাটির বাজারটা আমি সবাইকে দেখাবো। তো আমি এখানে আর মানে ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে আর ডাইরেক্ট ব্লগ করতে পারিনি। যথেষ্ট বৃষ্টি পড়ছে সকাল থেকে, অ্যান্ড রাস্তায় যথেষ্ট ক্রাউড। আর এই সময় মানে সকাল বাজে 8:30 9টা বাজছিল, এত ক্রাউড থাকে মানে কিছু বলার নেই। আমি একটা 5 কিলো ওজনের একটা কাতলা মাছ নিয়েছি, তো মাছটা এখান থেকে নিলাম। মাছটা এখন কাটছে, তাই ভাবলাম একটুখানি হালকা করে ব্লগ করে নিই, যাতে আপনাদের সবাইকে দেখাতে পারি। এখানে মাছ খুবই মানে সস্তা, তো আমি এখান থেকেই অ্যাকচুয়ালি মাছ নিই। আমি যবে থেকে এই ফ্ল্যাটে শিফট করেছি সবে থেকেই মানে এই বাজার থেকে এই মাছটা নিচ্ছি। সব রকমই মোরাললেস মাছ পাওয়া যায়, অ্যান্ড থার্সডে করে সব মাছ মানে অ্যাকচুয়ালি সব থেকে থার্সডে বেশি মানে পাওয়া যায় মাছগুলো। তো আমি থার্সডে করেই আসি। তো দেখো সবাই ব্লগটা কেমন লাগে সবাই জানিও কমেন্ট করে, অ্যান্ড কোনো যদি মানে জিজ্ঞাসা করারও থাকে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও সবাই। দেখো ব্লগটা ভালো করে। যাই হোক, আমার সব বাজার হাট সব কমপ্লিট হয়ে গেল। কি বাজার করলাম না করলাম সেটা সবাইকে পরে বলবো। এখন আমি এবারে রাস্তা ক্রস করব। রাস্তা ক্রস করেই আমি পাখির দোকান, যেখান থেকে আমি পাখির খাবার কিনি। সবাই দেখো। মানে বাজারটা যতটা পারলাম দেখালাম। সকালবেলা শ্যুট ছিল, এখনও মেকআপ করা হয়নি। তারপরে মানে একটু আমার ইনস্টাগ্রামে রিলসের জন্য একটু শ্যুট করছিলাম দুর্গাপুজোর জন্য। তো ওখান থেকে বাড়ি এলাম, বাড়ি থেকে মানে আবার চেঞ্জ করে এখন এই চুনাভাটির বাজারে এসেছিলাম। তো তারপর এখন যাচ্ছি বাড়ি। জিনিসের উঠে পড়েছি টোটোতে। মানে সত্যি কথা রাত্রিবেলা ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ খুব হেক্টিক শিডিউল চলছিল। অ্যান্ড তারপর বাড়িতে এত কাজ ছিল, তারপরে আমার বুটিকের নিয়ে তারপরে আমাদের সোমবার শ্যুট আছে, বুটিকের ফার্স্ট শ্যুট। তো চেষ্টা করবো ব্লগ করার, শ্যুটের ফ্লোরে যতটা পারবো চেষ্টা করবো। তো এখন যাচ্ছি বাড়ি। বাড়ি থেকে বিকেলে একটু আপনাদের সাথে বেরোনোর আছে।
লাঞ্চ করতে যাবো। লাঞ্চ করতে গিয়ে তারপর আমাদের যে কিছু মানে আমার যে বুটিকের শাড়ি যেগুলো আছে ওইগুলোর কিছু টেলারিংয়ের কিছু কাজ ছিল, স্টিচিংয়ের অ্যান্ড অল লাস্ট মিনিট ওয়ার্ক ওইটা আনতে যাবো। এনে তারপরে প্রিপারেশন অ্যান্ড আই এম অল সেট ফর দ্য শ্যুট। তো যাই হোক সোনাবাড়ি বাজারটা আজকে দেখালাম, এখানে প্রত্যেকদিন শপিং করি। তো আজকে আমি চেষ্টা করলাম সবাইকে দেখানোর আমি কোথা থেকে বাজার করি না নেওয়ার। তো ওটা ব্লগ করতে পারিনি কারণ এতটা কনজেস্টেড, তো কান্ট সে এনিথিং মোর। তো যাই হোক ব্লগটা সবাই করে দেখতে থাকো। যাচ্ছি আমি বাড়ির পথে, কালকে আমার ফ্যাশন বুটিকের প্রথম শ্যুট। তো শ্যুটে কি করছি না করছি সবাইকে আমি দেখাবো। সবাই দেখো আমার চ্যানেলটা, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। অ্যান্ড শ্যুটে কি করছি না করছি সবাই যদি এক্সাইটেড থাকো প্লিজ কমেন্ট করো। নেক্সট ব্লগে পুরো শ্যুটের ভিডিও আসছে, সবাই দেখো আমার চ্যানেলটা।